26 তারিখ টিভি রেডিওতে চর্চিত হয়েছে বাসন্তীতে বিজেপির প্রার্থী সে তার ভোট প্রচারে গেছেন এবং সেই ভোট প্রচারে যাওয়ার পরে তাদেরকে লুঙ্গি বাহিনী বেধড়ক মারধর করেছেন, গাড়ি ভেঙেছেন। এটা হচ্ছে কি? স্বাধীন দেশে আমরা বসবাস করি, ধর্মনিরপেক্ষ দেশে বসবাস করি, তাহলে হিন্দুরা কি ভোটে দাঁড়াতে পারবে না? আর দাঁড়ালে তাকে মার খেতে হবে, তার লোকজনের গাড়ি ভাঙা হবে। এসব হচ্ছে কি বাংলায়? আমি বলি কি, যারা অন্তত বুদ্ধিজীবী মুসলমান আছেন তারা এই জিনিসটাকে দেখুন, যেভাবে মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে অতি কৌশলে হিন্দু মুসলমানের সঙ্গে একটা বিবাদ মনোভাব তৈরি হচ্ছে, এটা অন্তত আপনারা বন্ধ করার চেষ্টা করুন। যারা এই জাতীয় সম্পত্তিগুলো নষ্ট করলেন, গাড়ি ঘোড়া ভাঙলেন, এর টাকা কারা দেবে? যারা গাড়ি ভেঙেছে তাদেরকে দিতে হবে ক্ষতিপূরণ। অনেক গরিব মানুষ ফাইন্যান্সে গাড়ি নিয়ে তারা হয়তো মিছিলে গেছেন বা ওদের ক্যান্ডিডেটের সাথে গেছেন, তাদের গাড়ি ভাঙা হবে। আর ভেঙে দিয়েই আপনারা খালাস পেয়ে যাবেন? চলবে না এটা। এটা চলবে সেদিন যদি কোনোদিন মুসলিমতন্ত্র হয়। এখনও জানবেন পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে, এবং এই গণতন্ত্র বজায় রাখার জন্য প্রয়োজনে হিন্দুরাও ঐক্যবদ্ধ হবে। দয়া করে আমি বলবো কি, যে জায়গাটা ক্ষমতা হারালে যারা বিপদে পড়বেন, তারা এখন ক্ষমতা ধরে রাখার জন্য নানান কিছু করছেন। আমি বলি, আমরা যারা আছি বাংলার মানুষ, হিন্দু হই মুসলমান হই, আমরা সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকি। কিন্তু যারা এভাবে আক্রমণ করে, হিন্দুদের গায়ে হাত দেয়, এটা কি হচ্ছে? এভাবে যদি হিন্দুরা সেন্টিমেন্ট তৈরি করে, কোথায় যাবে সমস্যাটা? আমি তাই আপনাদের কাছে নিবেদন করব, সমস্যা মিটবে, সমস্যা বাড়ায় সমস্যা মিটা যায় না। সমস্যাটাকে